আপনাদের সামনে আয়ুর্বেদিকের একটা আহ, হালুয়ার কথা বলবো, মোদক যেটাকে বলা হয় আয়ুর্বেদিকের ভাষায়, কিন্তু মেইনটা আসলে আমরা সাধারণভাবে চিনে থাকি হালুয়া হিসাবে। তো হালুয়া হিসাবে যেটার নাম বলতে চাচ্ছি তার নাম হলো শুক্র সঞ্জীবনী। শুক্র সঞ্জীবনী এটা আসলে আহ অনেকগুলো কোম্পানির রয়েছে, এটা অনেকের খাওয়ার সাথে সাথে শরীর গরম উত্তেজনা হয়ে শেষ। আবার আরেকটা আছে অরিজিনালের রিয়েল কাজ করে। তো সেটা কিসের কাজ করে? মেইনলি এটা কাজ করে হলো যাদের মানে শারীরিকভাবে দুর্বলতা আছে, বিশেষ করে যাদের যৌন শক্তি দুর্বল, প্রচুর পরিমাণে মাস্টারবেশন করছেন, হস্তমৈথুন করতে করতে শরীরের 12টা বাজায় ফেলেছেন, এবং যার কারণে শরীর ব্যাপক রকমের ঘাটতি, বাত ব্যথা শুরু হয়ে গেছে, গিটে গিটে ব্যথা করে, শরীর দুর্বল, হ্যাঁ অল্পতেই মানে মাথা মুথা ঘুরাইতে থাকে, কাজের শক্তি নাই। আবার শারীরিকভাবে যৌন দুর্বলতা, মানে টাইমের খুব খারাপ একটা অবস্থা, বীর্য পাতলা হয়ে গেছে, অল্প উত্তেজনাতেই বীর্যপাত হয়ে যায়, হ্যাঁ এই ধরনের লক্ষণ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই শুক্র সঞ্জীবনী একটা গুরুত্বপূর্ণ একটা হালুয়া। এটা খুবই ভালোভাবে কাজ করে, এবং আপনার যৌন রোগের মেহ প্রমেহ সমস্যার পাশাপাশি বাত ব্যথা যাদের রয়েছে, যাদের মানে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে কার্যকরী। তবে এই ওষুধটি এককভাবে রেজাল্ট আনা একটু কঠিন, কারণ এর সাথে আরো ওষুধের দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার অশ্বগন্ধা রিস্ট, দশমূলা রিস্ট, অথবা মেহবদ্র সালসা, এরকম মানে ওষুধ কিছু সাপোর্টিং এর ওষুধের প্রয়োজন হতে পারে। এটার কারণ হলো যে আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয়, পুরাতনের হয়, অনেক দিনের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই শুক্র সঞ্জীবনীর সাথে খুব ভালোভাবে কিন্তু এটা কাজ করে এবং খুব সুন্দরভাবে সমাধান করতে পারে। তবে পুরাতন লোকের ক্ষেত্রে সব সময় আমি বলবো যে নিজে নিজে চিকিৎসা করলে রোগটার জটিলতা আরো বেড়ে যেতে পারে, এই জন্য নিজে নিজে চিকিৎসা কখনো করবেন না। আপনার সবচাইতে বেশি উচিত, সবচাইতে ভালো কাজ হবে কি করা, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধগুলো সেবন করা। আর এই শুক্র সঞ্জীবনী নিজে নিজে সেবন করতে পারেন, সেটা হলো ছোটখাটো রোগের ক্ষেত্রে, অল্প দিনের সমস্যা, বেশি পুরাতন না, কিছুদিন যাবত আপনি সমস্যাটা ভুগতেছেন, হ্যাঁ বা এমনি সুস্থই আছেন, আর একটু শক্তিশালী হওয়া দরকার, এই ধরনের যদি আপনার অবস্থা থাকে, তাহলে আপনি নিজে নিজে এটা সেবন করতে পারেন, কারণ এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা অত্যন্ত কার্যকরী। কিন্তু আপনার পুরাতন সমস্যা, জটিল সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, সেক্ষেত্রে এটার সাথে বিভিন্ন ওষুধের প্রয়োগ, বিভিন্ন ওষুধের মিশ্রণ হতে পারে। অনেক ক্ষেত্রে এটা প্রধান ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, অনেক ক্ষেত্রে এটা পার্শ্ব ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তো এই কারণে এই চিকিৎসার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে, এবং আপনার রোগের অবস্থা গুরুত্ব বুঝে তারপরে সেবন করতে হবে। তবে এটা কিন্তু যেহেতু এটা মানে মিষ্টি একটা ঔষধ, যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তাদের ক্ষেত্রে সেবনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো চিন্তা ভাবনা করে ডায়াবেটিক্স হার্টের রোগী যারা আছেন তারা সেবন করবেন। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।